সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কোর্ট পয়েন্টের সামনে। এই যে দেখছেন হুজুর হয়ে কীভাবে একজন রমরমা ব্যবসায়ীর সাথে আলাপ আলোচনা করে নিচ্ছেন দেখতে। পাঁচটা বাচ্চা আছে, পাঁচটা বাচ্চা খানি দিবা না বাচ্চা লাগে ওখানে নামছো বাচ্চা তো লাগে ওখানে নামছো এলা খাত করছি অবদান না হচ্ছে কোন হালান্তি চাকরি দিব না কি তখন মনি ইজ্জত দেই বাধ্য হইয়া আইছো বাধ্য হইয়া ওখানে আইছো আপনি এই যে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা না প্রশাসন তো হয় না তোমারে পাঁচটা চলে দৌড়া কি করব আমার বাচ্চা আছে পাঁচটা খানি দিবা না কোন না ঠিক আছে দুটো দেন পাঁচটা খানি তাহলে আমি আর রক্ত উঠতে দিব আর তুই খানি না দিলাম চাকরি বাকরি হইলে বাতিলেই বানি। শুনলেন তো একজনের কথা, আরেকজনের অবস্থা দেখুন। একেবারে মসজিদের পাশে বন্দর পয়েন্টের ওভারব্রিজের নিচে কি একটা অবস্থা আমরা দেখতে পেলাম। এখন সে ক্যামেরার টের পেয়ে একেবারে শুনশান ভালো মানুষ হয়ে একেবারে বসে যাবে ভিক্ষুকের বেশে। আপনারা আসলেই দেখলেই বুঝতে পারবেন সে কাস্টমারের অপেক্ষা আছে। আবার ক্যামেরা দেখে কাস্টমাররাও এখানে দাঁড়াচ্ছে না, গোপনেই করতে হচ্ছে খানিকটা। এই যে গাড়িতে বসে কি নীরবতা পালন করছে, মশার কামড় খাচ্ছে বসে। তারপরে এই অন্ধকার থেকে ওনারা উঠে যাবে না, কারণ আসলে পরিবেশটা এমন একটা অবস্থা হয়ে গেছে, নোংরা পরিবেশের মতো। থেকে একটু সামনে যাই, সামনে গেলে ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি একটা অবস্থা, করুণ পরিণতি আমাদের এই জায়গাটা কোর্ট পয়েন্টের সামনে। এই যে তরুণী দাঁড়িয়ে আছে মধ্যবয়সী কাস্টমারের অপেক্ষায়। সে ভাবছে হয়তো বা আমি তার জন্য দাঁড়িয়ে আছি, সে আমার উপস্থিতি টের পেয়ে এখান থেকে আর সরছে না যেহেতু আমি দাঁড়িয়ে আছি। বাট আমার উপস্থিতিতে তার পাশে থাকার কারণে কোনো খদ্দারও তার কাছে আসে না, কারণ এখানে কাস্টমার। এই যে চাচা দেখতে পাচ্ছেন, চাচা হচ্ছে ওর গোয়েন্দা। আমি ক্যামেরা করি কিনা সে খবর নিচ্ছে, এখানে ক্যামেরা করা যায় না। আর এই যে লাল হলুদ গেঞ্জি ভাই, সে অনেকক্ষণ ধরে মেয়ের পিছু নিয়েছে। বাট আমি তো এই যে ফোনের চলে সে কোথায় যায় তাকে ফলো করে। বাট আমি থাকার কারণে এই ভাই আর এখানে এগোতে পারছে না। তো উনি আবার ঘুরে ফিরে এই কাছেই থাকে। কিন্তু বড় কথা হচ্ছে ভাই, এই সিলেটের এই পরিবেশ নষ্ট করার জন্য কারা দায়ী এবং কারা। এই যে মহিলাটা দেখছেন, এটা সিলেটের কেউ চিনে না এমন কোনো মানুষ নয়, যুবক নাই। এটা একেবারে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, প্রকাশ্যে তাদের বিজ্ঞাপন দিয়ে দেখে আমি এই কাজ করি। এই যে দেখেন ব্রিজের নিচে কী এক অবস্থা, সন্ধ্যার পরে যে এই অবস্থাটা আসলে পরিবেশ মানানসই না। যদি বাবা বা ফ্যামিলির কারো সাথে থাকে তাহলে একেবারে ইজ্জত চলে যায়, এখানে দাঁড়ানোই যেন চা পান করা তো একেবারে দুরূহ অবস্থা হয়।